আমি তো নিয়ত করছি এবং মানুষকেও বলি যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি। কতক্ষণ ঠিক? আগামী প্রজন্মের প্রত্যেকটা ঘরে ঘরে যারা সন্তান হবে, ছেলে সন্তান হবে, প্রত্যেকের নাম রাখবেন উসমান হাদি। আগামী প্রজন্ম যেন বুঝতে পারে একজন হাদি লক্ষ হাদি তৈরি করে গেছে। ঠিক না বা ঠিক? এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বোবাল। এমন জীবন গঠন করে না তুমি মরলে মানে হাসে আলহামদুলিল্লাহ কর। কুত্তা বিলায়ও মরে, তুমিও মরলা, তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো কেন? একটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, উসমান হাদি ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে। সারা বাংলাদেশের মানুষ তার জন্য কান্দে রে। কেমন জীবন সে গঠন করলো। মরিলে তুমি হাসিবে আর কাঁদিবে ভুবন। আমি এমন জীবন গঠন করিব, আমি মরলে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। আর আমার ব্যথায় ব্যতীত হইয়া তামাম পৃথিবীর মানুষ আমার জন্য কাঁদবে। আজকে হাদি ভাই হাসতে হাসতে জান্নাতে চলে গেছে, আর আমরা তার জন্য এখন কান্দি। আমরা তার জন্য দোয়া করি, মালিক তারে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আমার যুবক ভাইরা, আমিও তুমিও রাজনীতি করি গো, আমিও রাজনীতি, আপনিও রাজনীতি, সবাই তো কোনো না কোনো দলে সাপোর্ট করে। কিন্তু মানুষ মারা গেলে, দলের পক্ষ থেকে কেউ মারা গেলে আমরা দেখছি 16 বছর মানুষ লেখছে আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠি? মরলে লেখে আলহামদুলিল্লাহ। আর আজকে হাদি মরে যাওয়ার কারণে বহু হাদি তৈরি হয়ে গেছে, বহু হাদি গইরাইয়া গইরাইয়া কান্দে। এমন কোন মসজিদ নাই বাংলাদেশে যেই মসজিদ থেকে তার জন্য দোয়া হয় নাই। দুই একটা মাজারপন্থী ওই সমস্ত মসজিদ গুলার থেকে হয়তোবা দোয়া হয় নাই। যারা শিরিক বেদাত নিয়ে ব্যস্ত থাকে হয়তোবা তাদের মসজিদ থেকে দোয়া হয় নাই, কারণ এই পর্যন্ত তাদের কোনো ভূমিকা আমরা দেখি নাই। এই নষ্ট বস্তুটি ছাড়া গাঁজাখোর আর শিরিক গাঞ্জাখোর আর মাজারপন্থী যারা আছে, এরা বাদে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে দোয়া হয়েছে। শুধু এই সমস্ত মাজার পূজারীরা হাদির ব্যথায় ব্যতীত না, ব্যথায় ব্যতীত না। আমরা ব্যথিত, মর্মাহত, কলিজা ফেটে মনে হয় যে কান্না শুরু করি। আল্লাহ তাআলা অল্প সময়ে গোটা বাংলাদেশে সে বিপ্লব ঘটায় চলে গেছে। একজন হাদি বাংলাদেশ থেকে চলে গেল, লক্ষ হাদি জমিনে তৈরি করে গেল। হাদিরা মরে না, হাদিরা তৈরি করে যায়। আমি তো নিয়ত করছি এবং মানুষকেও বলি যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি। কতক্ষণ ঠিক? আগামী প্রজন্মের প্রত্যেকটা ঘরে ঘরে যারা সন্তান হবে, ছেলে সন্তান হবে, প্রত্যেকের নাম রাখবেন উসমান হাদি। আগামী প্রজন্ম যেন বুঝতে পারে একজন হাদি লক্ষ হাদি তৈরি করে গেছে। ঠিক না বা ঠিক? এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বোবাল। এমন জীবন গঠন করে না তুমি মরলে মানে হাসে আলহামদুলিল্লাহ কর। কুত্তা বিলায়ও মরে, তুমিও মরলা, তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো কেন? কেন বানাইলো? আমি এমন জীবন গঠন করব না যে আমি মরলে মানুষ যেন হাসে। না, আমি সৃষ্টির শ্রেষ্ঠ। কোন কোন সাহাবীদের মরণের পরে আরশ পর্যন্ত কাঁপছে। ইত্তাজা আরশুর রহমান, আরশ পর্যন্ত কাঁদছে, আরশ কেঁপে উঠছে সাহাবীদের ইন্তেকালে। এরা এমন জীবন গঠন করছে। আমি আমার এই প্রজন্মের মধ্যে শুধু একজনকেই দেখলাম, এটা হলো উসমান হাদি। আমার এই বয়সে আমি উনাকে দেখলাম। অল্প বয়স, আমাদের চিকা হয়তো বা 1-1.5 বছরের বড় হইতে পারে। ঠিক না? বড় হইতে 1-1.5 বছরের, অথবা ছোট হইতে পারে, কোন জানো। কিন্তু বলেন এই একটা ছোট্ট ছেলে, একবারে অল্প বয়সের ছেলের জন্য সারা বাংলাদেশের মানুষ কান্দে, সারা মসজিদ মিম্বর থেকে মানুষ কাঁদে। সুবহানাল্লাহ। এটা সাধারণ কথা না, এমন জীবন গঠন করে গেছে, আজকে মানুষ তার জন্য কান্দে। তা আমিও আপনিও এমন জীবন গঠন করতে হবে। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা,
এই জীবন কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তাহার কোনো সুযোগ আছে? প্রত্যেকের একটা কিয়ামত আসবে, এই কিয়ামত দিয়াই আমাদের জীবনটাকে শেষ করে দিবে। দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা রঙ্গ তামাশা নিমিষেই শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের একটা কিয়ামত আছে রে, এই কিয়ামত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। যে কিয়ামতটা হবে একটা বাঁশির মাধ্যমে, অনুফিকা ফিস সূর, এটাকে আরবিতে সুর বলা হয়, আমরা সিংহা হই। আল্লাহ রাব্বুল আলামিন সিংহার মাধ্যমে দ্বিতীয় সিংহা, দুইটা সিংহায় ফুঁক দেওয়া হবে। কোন রিওয়ায়াতে 3 বার, কোন জায়গায় 2 বার সিংহায় ফুঁক দিবে। আল্লাহ কয় যেদিন সিংহায় ফুঁক দিবে সেদিন হবে সমষ্টিগত কিয়ামত। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, এক কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন যেদিন জমিনের মধ্যে আমি আল্লাহ জালজালা শুরু করে দিব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন যেদিন আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সিংহায় একটা ফুমাইরা দিব, সেদিন জমিনের মধ্যে একটা জ্বালা শুরু হবে। জ্বালা বুঝেন? জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যেদিন ফুঁক মারবে রে, জমিনের মধ্যে একটা জ্বালা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচ থেকে সম্পদগুলা বাহির হইতে থাকবে। হীরামণি মুক্তা, দামি 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 সম্পদগুলা জমিনের ভিতরে আছে। সেদিন আল্লাহ সব সম্পদ বাহির করে দিবে। মানুষের চোখের সামনে সম্পদগুলা বাহির হইতে থাকবে, দামি দামি হীরামণি মুক্তা বাহির হইতে থাকবে। মানুষ আফসোস করে বলবে হায় আফসোস, এই সম্পদের জন্য নিজের ভাই ভাইকে মারলাম, এই সম্পদের জন্য আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, এই সম্পদের জন্য মানুষকে আমি খুন করলাম, এই সম্পদের জন্য আমি টাকার বিনিময়ে মানুষকে খুন করলাম। আছে না নাই? কথা বলা যায় না? এই যে উসমান হাদিকে মারা হইল, বলুন কিসের জন্য মারা হইছে? টাকার জন্য। প্রায় 150 কোটি টাকার উপরে সিগনেচার দিল, 10 জন মানুষকে তারা তালিকায় রাখছে। কি বুঝেন? টাকার জন্য মানুষ মাইরা ফালায় রে, টাকার জন্য মানুষ মাইরা ফালায়। হায় রে জালেম, একবার চিন্তাটুকু করলি না? টাকার জন্য একটা মানুষকে গুলি করলি, তার সন্তানের কথা চিন্তা করলি না, মা বাবার কথা চিন্তা করলি না, দেশের কথা একবার চিন্তা করলি না। তুই তো গুলি করে দিলি, কিন্তু তার নিষ্পাপ বাচ্চাটার দিকে একবার তাকাইলি না। এই হাদির ছেলে কারে আর বাবা বলে ডাক দিবে? আমার সন্তান যদি, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হই রে, আর কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত সে বাবা বলে কাউরে ডাকতে পারবে না। এই জালেম তার সন্তানের জবান থেকে বাবা ডাকটা কেড়ে নিল, তার স্ত্রীর কাছ থেকে স্বামীর অধিকার কেড়ে নিল, মার কাছ থেকে সন্তানের হক কেড়ে নিল। কিন্তু যাই না রাখেন, আমি আপনি যতটুক জুলুম করব, আমার উপরে এর থেকে বড় জুলুম উপেক্ষা করবে। দুনিয়া বদলার জায়গা, দুনিয়া বদলার জায়গা। যারা হাদি ভাইকে হত্যা করছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই লোকটা এমন ভাবে তার মৃত্যু হবে, কুকুর বিড়ালেও তার গোস্তের মধ্যে মুখ লাগাবে না। কারণ মানুষ জুলুম করার পরে আমার মালিক বলে চরম পর্যায়ের অপমান তার জন্য দুনিয়ায় অপেক্ষা করে,
চরম পর্যায়ের অপমান, পরকালে তো তার শাস্তি থাকবে। এই জন্য আমার ভাই, টাকার জন্য মানুষ হত্যা করে রে। এই হাদিরে মারছে শুধু টাকার জন্য। আমার যুবক ভাইয়েরা, সম্পদ সেদিন আল্লাহ বাহির করে দিবে। অকাল ইনসানু মা লাহা, এই দৃশ্য দেখে মানুষ বলবে, হায় তোমার জমিন তোমার কি হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর থেকে যখন সম্পদ বাহির হয়, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের ভিতরে সম্পদ যখন বাহির হয়ে গেল রে, ঘটনা কি ঘটে গেল, মানুষ বলা বলি করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, এই জমি এই টাকার জন্য, এই সম্পদের জন্য আমি একটা তাগড়া যুবককে হত্যা করলাম, এই সম্পদের জন্য ভাইকে হত্যা করলাম, বাবাকে মারলাম। আল্লাহ আজকে জমিনের ভিতর থেকে দামি 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 সম্পদটা বাহির করে দিল। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে তোমার কি হয়ে গেল রে জমিন, আজকে যে তুমি দামি দামি সম্পদ বাহির করে দাও। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর সেদিন জমিনকে আল্লাহ কথা বলতে দিবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। আমার যুবক ভাইরা, জমিন কথা বলবে, জমিনের জবান আল্লাহ খুলে দিবে গো। মানুষগুলি দিশে হারা হয়ে যাবে। এই তাকায়া দেখো, জমিন কথা কয়, জমিন কথা কয়। জমিন বলবে, আল্লাহ এই নাফরমান আমার এই জায়গায় দাঁড়ায় সে কাজ করছিল, এমন জায়গায় দাঁড়াইয়া আমার সামনে আমার উপরে দাঁড়াইয়া আপনি মালিকের নাফরমানি করছে। সেদিন কোনো কিছু লুকায়িত থাকবে না, সব দিনের আলুর মতো প্রকাশ হবে। কে কোন জায়গায় জেনা করছে, বেবিচার করছে, লুটপাট করছে, সন্ত্রাসী করছে, সাদাবাজি করছে, মানুষ খুন করছে, গুম করছে, সব দিনের আলুর মতো আল্লাহ পরিষ্কার করে দিবে। ঠিক না? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে। জমিন কথা বলবে রে, জমিন সেদিন কথা বলবে। আল্লাহ কয়, জমিন এমনে এমনে কথা বলে না, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিন এমনে এমনে কথা বলে না, তোমার রব জমিনকে কথা বলার মতো সেই শক্তি দান করছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব চায় এই জন্য জমিন কথা কয়। জমিন এমনি এমনি কথা বলে না, আল্লাহ কথা বলার অনুমতি দান করছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তাই তো জমিন কথা বলে। আমার যুবক ভাইরা, জমিন যদি কথা কয়, বলুন বাঁচার সুযোগ আছে? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন যদি কথা বলে বাঁচার কোনো সুযোগ নেই। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম, সেদিন তোমার কৃতকর্ম তোমার সামনে তুলে ধরা হবে। মানুষের মধ্যে দল হয়ে যাবে তিনটা, তিনটা দলে মানুষ ভাগ হবে। এই তিনটা দলে মানুষ ভাগ হবে। একটা হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। তিন দলে মানুষ ভাগ হবে। মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকবে, মানুষ তিনটা দলে ভাগ হবে। আরেকটা দলকে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, আরেকটা দলকে আমার আল্লাহ বাম হাতে আমলনামাটা দিবে। বাম হাতে আমলনামা দিয়া বান্দারে যখন জাহান্নামে দিবে, অস্তিত্ব থাকবে না, বামপন্থীদের অস্তিত্ব থাকবে না। বাম হাতে আমলনামা দেওয়াটা বড় ভয়ঙ্কর হবে রে, বড় ভয়ঙ্কর হবে। সেদিন হাসরের মাঠে যখন হিসাব শুরু হয়ে যাবে,
তখন নিজের জবানটা, যে জবান দিয়ে কথা বলি, সেটা আল্লাহ টোটালি বন্ধ করে দিবে। টোটাল বন্ধ থাকবে। সেদিন আপনার পক্ষে সাক্ষী, বিপক্ষে সাক্ষী আপনার হাত দিবে, পা গুলি কথা বলবে, হাত কথা বলবে, মাটি কথা বলবে। বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। দুনিয়ার জমিনে মানুষ খুন করতে করতে সেঞ্চুরি করে, খুনের সেঞ্চুরি করছে এমন লোককেও জামিন দেওয়া হয়। অস্ত্র সহ মানুষ ধরা পড়ে, টাকা সহ হত্যার মামলায় জড়িত এমন লোকরে মানুষ জামিন দিয়া দেয়, আর জামিন থেকে বাইরিয়া হাদির মতো মানুষকে গুলি করে। বাস্তব না বাস্তব? এর পিছনে সরকারকে চরম মূল্য দিতে হবে। আদালতে নেওয়ার পরে লোকটাকে যখন আবার জামিন দিল, আমার মনে হয় তারে টার্গেট করে ছাড়ছে। ছাড়ার পরে এর কিছুদিন পরেই হাদিরে হত্যা করে। তাহলে এই জমিনে হত্যা করার পরে জামিন হয়। আপনি একজন হত্যাকারী, খুনি, আপনি একজন চাঁদাবাজ, খুনি, দর্শনকারী, আপনার পক্ষে উকিল আছে, চিন্তা করছেন? হ্যাঁ, কথা হয়। আল্লাহরে গালি দিল, আল্লাহরে গালি দিছে এমন লোকের পক্ষে উকিল আছে? হ্যাঁ, এটা না হলে বাংলাদেশ। অথচ আমরা বুক ফুলায় বলি আমরা 96% মুসলমান। আল্লাহরে গালি দেয় এমন লোকের পক্ষে উকিলাতি করে, এটা কেমন উকিল? এখন চিন্তা করেন, এদেশের মানুষ খুন করে, গুম করে, এদের পক্ষে উকিল আছে, এদেরকে জামিন দেয়। দোষী না, নির্দোষ বহু মানুষ বছরের পর বছরের পর বছরের পর জেলখানায় আছে। কত হাজার হাজার আলেমরা এখন পর্যন্ত জেলখানায় আছে, কত দেশপ্রেমিকরা এখনো জেলখানায় আছে, কোনো অপরাধ নাই। বিডিআরের অনেক সৈন্যরা জেলখানায় আছে, কোনো অপরাধ নাই। 12 বছর ধরে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখছে, এদের জামিন হয় না। সন্ত্রাসদের জামিন দেওয়া হয়, মানুষ খুন করে এমন সন্ত্রাসকে জামিন দেওয়া হয়। এই বাংলাদেশে যদি সুষ্ঠু বিচার না হয়, এক হাতিকে হত্যা করার পরে লক্ষ হাতি তৈরি হয়েছে, যদি তার জমিনে সুষ্ঠু বিচার করা না হয়, কসম খোদার এই বিচার ব্যবস্থা পাল্টায়া দিতে হবে। নতুন করে আবার বিচার ব্যবস্থা শুরু করতে হবে। আমরা আর বিচার চাইব না, এখন থেকে আমরা নিজেরাই বিচার করা শুরু করবো ইনশাআল্লাহ। বহু বিচার চাওয়া হয়েছে। এই যে দেখেন না, ওই কদিন আগে একজনে মারছে, নাম কি, মাইট যে খাইলো, নুরুল হক নূর। বিচার হয়েছে অন পর্যন্ত? বলেন যারা মারছে বিচার হয়েছে? বিচার হয়েছে না তো। যারাই মারতেছে কোনো বিচার নাই। ওই দেখবেন কিছুদিন পর এটাও আরেকটা ইস্যু নিয়ে আসবো। বাংলাদেশ তো ইস্যুর উপরে চলে, কথা বোঝেন নাই? যখন দেখবেন দেশে হট্টগোল হইছে, তখন দেখবেন কিছু হলুদ মার্কা সাংবাদিক আছে দাদার দেশে, এরা প্রচার করে অমুক নায়িকা আজকে হলুদ ড্রেস করছে, বাথরুমে 9:30 গেছে, বাথরুম থেকে বাইরে ওনার 10টা হয়ে গেছে, এতক্ষণ সময় বাথরুমে কি করেছিল আমরা এটা তদন্ত করতেছি। এই হলো আমাদের সাংবাদিকদের নিউজ। কোন নায়িকা কি দিয়া খায়, কোন নায়িকা কোন কাপড় পরে, কি পরলে তারে ভালো লাগবে, এই হলো আমাদের দেশের সংবাদ ব্যবস্থা। এই বদমাশগুলারে রাখছে, এগুলো হলো তত্ত্ব সন্ত্রাস। দেশে অনেক কিছু হয়ে যায়, এরা এইদিকে খান নাই, কথা বুঝতেছে? এই দেখবেন আরেকটা কোন ইস্যু এনে দিব, দিয়ে এটার দামাচা পাতা লাগবে। এই ইস্যুর উপরে ইস্যু। যতগুলা দর্শন হয়েছে বাংলাদেশে, ছোট ছোট বাচ্চাদেরকে, 4 বছর 5 বছরের বাচ্চাদেরকে দর্শন করছে, বিচার হয়েছে? আপনারাই বলেন, আমার যদি বিচার না হয় আমার তো বুকের ফাটা আরো বাড়বে, ঠিক না? ঠিক। যে চুরি করে জেলখানায় ঢুকে এর যখন ছেড়ে দেয়, হে ডাকায় তুই আবার বাইর হয়, ঠিক নেই? তো আমাদের দেশেই অবস্থা। কার বিচার হইতেছে আমারে কম? হাজার হাজার ছাত্রের রক্তের উপরে ভর করে আমরা যারা বসছি, আমরা তো বিচার করতেছি না। হ্যাঁ, আগে কিন্তু 300 টাকা গুড়া কাপড়, এখন বাড়াতে 5000 টাকা গুড়ার একটা টি-শার্ট লাগায়। তোর বাপের টাকাটা লাগাস, তোর বাপের গাড়ি দিয়ে চলস, দেশের মানুষের রক্ত চুষা টাকা দিয়ে বড় বড় গাড়িতে উঠস, আজকে তাদের অধিকার তোরা আদায় করে দিস না। বাস্তব কইছি না বাস্তব? যেই সমস্ত প্রবাসীদের টাকা দিয়ে গোটা বাংলাদেশের চাকা ঘুরে, সেই প্রবাসীরা আজ পর্যন্ত এই সরকার থেকে কোনো ধরনের কোনো ফায়দা পাইছে না, কোনো নাই। বরং আগের থেকে চুরি ডাকাতি এখন এয়ারপোর্টে বাড়ছে। বাস্তব না বাস্তব?
11 বছর 10 বছর পরে একটা লোক আসে দেশে, একটা লোক আসছে, তার আত্মীয় স্বজন কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে, আমাদের ভাই আসতেছে অথবা আমাদের এমুক আত্মীয় আসতেছে, সবকিছু নিয়ে আইলো। তারপরে এয়ারপোর্টে দেখা যায় তার ব্যাগ ট্যাগ সব কাটতে সব রেখে দিচ্ছে। তা প্রবাসী তখন আর জিন্দা থাকে না, এত এখানেই মারা যায়, সে তো এখানেই তাই মারা যায়। তার কষ্টের টাকা নিয়ে যখন দেশে ফিরে, সারাটা জীবন তোদেরকে দেশ চালাইবার জন্য তারা টাকা দিল, আর সেই প্রবাসীদের দারোয়ান পর্যন্ত প্রবাসীদেরকে ধমক মারে। এই হলো আমাদের বাংলাদেশের উন্নতি। আমরা রিনুস সাহেব আয়াজেরা কয় আমরা প্রবাসীদেরকে সার ডাকার একটা ব্যবস্থা করে দিব। ইসলামী আর ফাইজলামি কমায়া করার দরকার ছিল। মিয়া আপনি ইসলামী আর ফাইজলামি করেন, আপনারা কে কইছে সরকারে থাকতেন? আপনারা ব্যর্থ, আপনারা মেজানগা ইসলামী ফাইজলামি দেশের মানুষের সাথে করা ঠিক না। প্রবাসীরা কি আপনারা কইছে যে আমরা সার ডাকো? তুই সার ডাকার দরকার নাই, আমরা নিরাপদে বাংলাদেশে বাড়ি পর্যন্ত এবার ব্যবস্থা করে দে, যাতে তোর অধীনে যারা সুর বদমাস থাকে আমাদের ব্যাগ যেন খাইটা জিনিসপত্র না রাখে, এই ব্যবস্থা না করতো হয়। আর সার ডাকবো না, এটা ইসলামী আর ফাইজলামি। কথা বুঝতেছেন? এই বাংলাদেশে যে আমরা কোনো সময় শান্তি পেলাম না, যে দুষ্টুটির কারণে যে বউ বিদায় করলেন, পরবর্তীতে আরেক বিয়া করলেন, দেখেন এটার থেকে আরো বেশি সমস্যা। ওহনকে আপনি তালাকের উপরে রাখবে, আমরা রয়েছি তো অবস্থা। এক বউ বিদা করছে, ওহন আরেক বিয়া করে দেখে বউর এই যেই সমস্যাই রয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমার যুবক ভাই যেই কথাটা বলতেছিলাম যে টাকার জন্য মানুষ হত্যা করে, টাকার জন্য মানুষ কোন খারাপই করে, সেই টাকা সেই সম্পদ আল্লাহ জমিনের ভিতর থেকে বের করে দিবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে সেই সম্পদ সেদিন বাহির হবে। আর এই মানুষগুলা সেদিন সম্পদের পর চাইয়া আফসোস করবে। হায় আফসোস, আজকে স্বর্ণের পাহাড় বাহির হয়, হীরা মণি মুক্তার পাহাড় বাহির হয়, কিন্তু একটা মানুষ সম্পদের দিকে তাকায়ও না, চায়ও না।